আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টের এখানে সাজেশন আমি দিয়েছি। খুব অতি সংক্ষিপ্ত আকারেই মূলত সাজেশনটা 7টা চ্যাপ্টারের অল্প কয়েকটা অঙ্ক নিয়ে সাজানো মূলত সাজেশনটা। আমি জানি আপনারা ম্যাক্সিমাম গুলোই ম্যাথমেটিক্স এর দুর্বল। এর প্রেক্ষিতেই মূলত সাজেশনটা তৈরি করা। আপনারা অঙ্কগুলো বুঝে বুঝে করবেন, তাহলে এই অঙ্কগুলো না থাকলেও এর পাশের যে অঙ্কগুলো আপনারা করতে পারবেন। তো মোটামুটি বলাই যায় যে হয়তো কমন হয়েও যেতে পারে ইনশাল্লাহ। সেই ভরসা রেখে অঙ্কগুলো করবেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে নির্ণায়ক। এখানে যে অঙ্কটা আছে এটা মোটামুটি 80। তবে 2 নম্বর যে অঙ্কটা, এটা প্রায় দেখা যায় যে প্রত্যেকবারই আসে রচনামূলকে কিংবা সংক্ষিপ্ততে। এর বিকল্প হিসাবে আপনারা নির্ণায়কের সাহায্যে সমাধান কিংবা ক্রামার্স রুলের মাধ্যমে সমাধান, এই অঙ্কটাও করতে পারেন। এটাও বেশিরভাগ সময়ে আসে রচনামূলকে। এরপরে আমরা যাব ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে কয়েকটা অঙ্ক দেওয়া আছে এখানে। দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার র্যাঙ্ক বের করতে হয়। এরপরে হচ্ছে 2 নম্বরে আছে দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের গুণফল বের করতে হবে। তো গুণফল আকারে এখানে দুটা দেওয়া আছে, আপনারা একটাই ভালো করে প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। এর থেকে বড় অঙ্কগুলোও পারবেন এখান থেকে যদি প্র্যাকটিস করেন গুণন। এরপরে 4 নম্বরে এখানে আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা 5 নম্বরে দেখি যে সমাধান। তো এখানে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সাথে বিপরীত ম্যাট্রিক্সও বের করতে বলে অনেক সময়, রচনামূলক প্রশ্নে আসে। আর ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান, আমরা যদি এই অঙ্কটাই করি ঠিক মতো তাহলে অন্যান্য সমাধানগুলো করা যাবে। আর এছাড়া সমাধানটাই যদি আমরা ঠিক মতো করি মূলত, তো এইখানে ম্যাট্রিক্স এর গুণন আছে, তারপরে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার নিয়ম আছে, বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম আছে। তো মূলত এই সমাধানটা করলেই ম্যাট্রিক্স এর মোটামুটি সবগুলোই কভার করা যায়। তো এই সমাধানটা খুব ভালো করে শিখবেন। তৃতীয় অধ্যায় হচ্ছে বহুপদী। বহুপদীতে বারবারই অঙ্ক থাকে রচনামূলকে, সাথে একাধিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। 1 নম্বরে যে প্রশ্নটা আছে, সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান নির্ণয় করো। তারপরে 2 নম্বরে সমীকরণে একটি মূল 4 হলে হয় তবে সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো মূলত সংক্ষিপ্ততে আসে, ইদানিং দেখি যে রচনামূলকেও আসে। তো মূলত এগুলো ছোট প্রশ্ন, রচনামূলকে আসলে তো ভালোই। তারপর কে এর মাধ্যমে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। 4x² - 6x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। আর রচনামূলকে আসে। তারপরে হচ্ছে 5 নম্বর। এগুলো আসলে মূলত একই রকমেরই প্রশ্ন, খেয়াল করে দেখেন 3টা অঙ্কই একই রকম, রচনামূলকের জন্য এরা ইম্পর্টেন্ট, অনুশীলন করতে পারেন। একটা অঙ্ক অনুশীলন করলেই মূলত 3টা অঙ্কই হয়ে যাবে। ভিতরে যা আছে ক্যালকুলেশন বুঝে শুনে করবেন, ক্যালকুলেশন গুলো হয়ে যাবে। তারপরে সমাবেশ, ষষ্ঠ অধ্যায়। এখানে মূলত রচনামূলকে আসে সমাবেশের অঙ্কগুলো। প্রথম যে অঙ্কটা, এটা এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রচনামূলক কিংবা সংক্ষিপ্ততে। 2 নম্বরটাও একটু প্র্যাকটিস করে রাখবেন বিকল্প হিসাবে। আর 3, 4, 5 এরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক রচনামূলকের জন্য, বিশেষ করে 4 নম্বর। এখানে 15 জন খেলোয়াড়ের মাঝে 5 জন বোলার এবং 3 জন
উইকেট রক্ষক, কমপক্ষে 3 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে কত প্রকারে একটি ক্রিকেট টিম গঠন করা যায়। তো মাঝে মাঝে অবশ্যই এখানে কমপক্ষে 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক নিয়ে কত প্রকারে একটি ক্রিকেট টিম গঠন করা যায়, এরকম অঙ্ক থাকে। অঙ্কটা পুরাটাই সেম, এখানে 3 জনের জায়গায় 4 জন দেয়া, অনেক সময় দেয়া থাকে। তো 3 জন দিয়ে আপনারা অঙ্কটা করবেন, আর 4 জন দিয়ে ওটা ওইখানেই আপনারা বুঝে যাবেন যে 4 জন হলে কতটুকু অ্যান্সার করতে হবে। তারপরে আসি হচ্ছে ত্রিভুজের ধর্ম। এখানে যে 3টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্ক প্র্যাকটিস করবেন খুব ভালো করে। আর এই 3টা অঙ্ক করলেই হবে, এর মধ্যে থেকে ইনশাল্লাহ একটা রচনামূলক হয়ে যায়। বিশেষ করে যে 2 এবং 3 এগুলো রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, আর 1 নাম্বারটা এটা সংক্ষিপ্ততে আসে, মাঝে মাঝে এখন রচনামূলকেও আসে। এরপরে হচ্ছে সরলরেখা সমীকরণ। এখানে মূলত সঞ্চয়পথ ও সরলরেখা সমীকরণ চ্যাপ্টারের নাম। তো অঙ্কগুলো এখানে সরলরেখার অঙ্ক সবগুলো। এখান থেকেও রচনামূলক বারবারই আসে, সংক্ষিপ্ততেও আসে। 1 এবং 2 এরা সংক্ষিপ্ত অঙ্কের। এখানে বলা হচ্ছে যে যা একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখাটির উপর লম্ব, অর্থাৎ একটি রেখার উপর লম্ব এবং একটা বিন্দু দিয়ে যায়, এরকম সরলরেখা সমীকরণ। 2 নম্বর সেম অঙ্ক, এখানে বলছে এত রেখাটি সমান্তরাল হবে এবং এই এত বিন্দু দিয়ে যাবে। একটা হচ্ছে লম্ব, সরলরেখার উপর লম্ব, আর একটা বলছে রেখাটির সমান্তরাল। অল্প কিছু পার্থক্য আছে সমাধানে, দেখে নিবেন। 3 আর 4 একই রকমেরই। এখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং এত ও এত রেখা দুটি সেট বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। 4 নম্বরে বলছে এক্স অক্ষের সমান্তরাল এত ও এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। দুটো অঙ্কই আসলে একই, একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল আর একটা এক্স অক্ষের সমান্তরাল। রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 5 এবং 6, 5 এখানে বলছে দুটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এবং আরেকটা রেখা দেওয়া আছে তার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তারপরে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রচনামূলকে আসে। আর লাস্ট যে অধ্যায়টা হচ্ছে বৃত্ত, পঞ্চম অধ্যায়। তো এখানে প্রথম যে অঙ্কটা, যে এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর অঙ্কটাও রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। এখানে দুটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের স্পর্শক হয়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক একইভাবে 3 এবং 4 দুটো একই রকমেরই অঙ্ক। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর 4 নম্বরে বলছে এত বিন্দু, কেন্দ্র হচ্ছে এত বিন্দুতে, আর বৃত্ত একটি এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ উপরের অঙ্কটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে আর 4 নম্বরটা হলো এক্স অক্ষকে স্পর্শ করে। ক্যালকুলেশন মোটামুটি সেম, প্রায় একটু ডিফারেন্স, দুটো অক্ষকে স্পর্শ করে যেহেতু। আর এটা সংক্ষিপ্তের জন্য, তো কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই হচ্ছে 7টা চ্যাপ্টারের কিছু অঙ্ক। এখানে মূলত সেম অঙ্ক অনেকগুলোই। তো একটা অঙ্ক করলে আপনারা বুঝে শুনে করবেন অঙ্কগুলো, তাহলে অঙ্কগুলো পেয়ে যাবেন। তো আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট যে এখন পর্যন্ত চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, দেখেন ভালো করে কোশ্চেন গুলো, ইনশাল্লাহ ভালো মার্কস পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।